হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আয়ুষ অ্যান্ড রনিকাজ মমস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই মাকে বললাম, মা আমি আজকে পিঠে বানাবো। আর মাও এতে অরাজি হলো না। মা বলল, খুব সহজে যেটা বানাতে পারবি সেইটা বানা। তাই আর দেরি না করে আমি বানিয়ে ফেললাম সরু চাকলি পিঠে। এটাকে আমরা চলতি কথায় শুষ্কুলি পিঠেও বলে থাকি। আমার পোড়া পিঠাটাই খেতে ভালো লাগে, তবে সেইটা আমি বানাতে পারি না, তাই আমার মা আমাকে বানিয়ে খাওয়ায়। আর পিঠে সচরাচর বাড়িতে হয় না, যখন বাড়ির বড়রা আবদার করে তখন পিঠে বানানো হয়। আমার শাশুড়ি মা খুব ভালো পিঠে করতে পারেন, তাই রান্না থেকে শুরু করে পিঠে সব কিছুই মার কাছেই আমি শিখেছি। চলো তবে এখন দেখে নিই পিঠেটা আমি প্রথম থেকে কিভাবে বানালাম। প্রথমে এরকম একটা পাত্রে আমি 500 গ্রাম সেদ্ধ চাল, 500 গ্রাম আতপ চাল 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মাকে বললাম নারকেলটা একটু কুড়িয়ে দিতে। মা এখানে নারকেলটা কুড়িয়ে দিচ্ছে। আমি এখানে কুচনো নারকেল ব্যবহার করলাম না, কেননা বাড়ির বড়দের দাঁতের অনেকের সমস্যা আছে, তাই ওরা কুচনোটার থেকে নারকেল কুড়ো দিয়ে পিঠেটা খেতে ভালোবাসে। ভেজানো চালটাকে আমি বেশ কয়েকবার জল চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছিলাম, যাতে পিঠেটা দেখতে সাদা লাগে। এখন আমি চালটা বেটে নিব। পরিমাণ মতো জল দিয়ে মিক্সার মেশিনে বেটে নিচ্ছি। সব চাল আমি একসঙ্গে দিলাম না, আর কৌটোতেও ধরতো না, তাই আমি অল্প অল্প করে চালটা বেটে নেব। চালটা আমার বাটা হয়ে গেছিল। তারপর মা বলল চালের কিছু দানা থেকে গেছে, তাই মা বড় ছাঁকনিতে ব্যাটারটাকে পুরো ভালো করে ছেঁকে দিচ্ছে, যাতে একটুও দানা না থাকে। ব্যাটারটাকে আমি খুব গাঢ় করিনি, এর থিকনেসটা কিন্তু এরকমই থাকবে। এবার আমি এতে কুড়োনো নারকেল আর যতটা পরিমাণ লবণ লাগবে সেইটা মিশিয়ে দেব। এখন এদিকে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি, আর একটা কলা দাঁড়া নিয়েছি। কলা দাঁড়াটার মাথাটা আমি একটু থেতো করে নিয়েছি। গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম হতে কিছুটা তেল ব্রাশ করে দিলাম। এখন আমি প্যানটার উপর ওই রেডি করা ব্যাটারটা দিয়ে দিলাম, আর প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে প্যানের চতুর্দিকে ছড়িয়ে দিলাম। এখন আমি একটা ঢাকাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেব। এরপর ঢাকা খুলে আমি কিছুক্ষণ এমনি রেখে দেব। তারপর হাতা দিয়ে পিঠের চতুর্দিকটা ভালো করে ছাড়িয়ে নেব। যখন দেখব যে চতুর্দিকটা ভালো করে ছেড়ে আসছে, তাহলে বুঝে নিতে হবে পিঠেটা এখন রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেটাকে উল্টে দিলাম। পিঠেটাকে আমি এইভাবে দুপাশ ফুটো করা একটা চালার উপর রেখেছি, যাতে পিঠেটা পরপর রাখলে জড়ে না যায়। এবার আমি একই পদ্ধতিতে সবকটা পিঠে পরপর করে নেব। পিঠেগুলো ভাজা আমার শেষ হয়ে এসছে। এখন আমি এগুলোকে ভাঁজ করে একটা স্টিল থালার উপর তুলে নেব। এখন গরম আছে, তাই আমি স্টিলের থালার উপর রাখলাম।
পিঠেটা যেমন দেখতে সাদা হয়েছে আর তেমনই নরম তুলতুলে আর পাতলাও হয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটে নলেন গুড় দিয়ে সাজিয়ে দিয়েছি। নলেন গুড় দিয়ে এই পিঠেটা খেতে খুবই সুন্দর লাগে। আর আমি মাইমাকে এখানে ডেকে নিয়েছিলাম একটা পিঠে টেস্ট করে দেখার জন্য। এখন মাইমা খেয়ে বলবে কেমন হয়েছে। মাইমা যেভাবে আমার প্রশংসা করলো, এতক্ষণ যে আমি পিঠে বানানোর জন্য পরিশ্রম করলাম, সেগুলো যেন এক নিমিষেই ছুমন্তর হয়ে গেল। তোমরাও কোনো দিন এভাবে সরু চাকলি পিঠে বানিয়ে দেখো, খেতে খুব ভালো হবে। এখানেই ব্লগটা আজকে তবে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, রাধে রাধে।